তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো, আজকের দিন যেমনি ভাবে পবিত্র, তেমনি ভাবে তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের কাছে তেমনি ভাবে পবিত্র। সাবধান, তোমরা রক্তপাত করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে জবরদস্তি করো না। ধর্ম নিয়ে জবরদস্তি করতে গিয়ে বহু জাতি আল্লাহর কোপানলে ধ্বংস হয়েছে। আজ থেকে দাস প্রথা আমার পায়ের নিচে পতিত করলাম, বর্ণবাদ আমি চিরতরে মাটির নিচে দাফন করলাম। নিশ্চয় জানিও, আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোনোই প্রাধান্য নাই। প্রাধান্য যার যার পরহেজগারি, যার যার পবিত্রতা, যার যার খোদাভীতি। অতএব কুল্লু মুসলিমুন ইখওয়া, জগতের সকল মুসলমান পরস্পর ভাই। আজকে সেই ভ্রাতৃত্বের বন্ধন কি আছে? নাই। ওআইসি আছে, ফাংশন নাই। ইসলামী বিশ্ব ব্যাংক আছে, ফাংশন নাই। কোন মুসলিম দেশ, গরিব মুসলিম দেশ তাদের কাছ থেকে সাহায্য পায় না। অত্যন্ত পরিতাপের বিষয়। যাই হোক, আমাদের দেশকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, এই দেশকে মাথা তুলে দাঁড়াতে হবে, এই জাতিকে ঐশ্বর্যমণ্ডিত করতে হবে। আমরা অনেক দুঃখ কষ্ট করেছি, 200 বছর ব্রিটিশের গোলামি করেছি, তারপর 24 বছর পাকিস্তানের অধীনে নির্যাতিত হয়েছি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, বারবার আমাদের উন্নতির অগ্রগতির যাত্রা মুখ থুবড়ে পড়েছে। তারপর ইতিহাসের ধারায় মানুষের চৈতন্য জাগ্রত হচ্ছে, দেশবাসী বুঝতে পারছে আমাদের কিছু একটা করতে হবে। আর কিছু একটা যদি করতে হয় তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। জাতীয় ঐক্য বিবর্জিত কোন রাজনীতি বাংলাদেশে ভবিষ্যতে চলবে না। শুধু দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, এই স্বার্থের রাজনীতি আর উচ্ছৃঙ্খলতা শিক্ষা দেওয়া, যুব সমাজের হাতে নেশাদ্রব্য তুলে দেওয়া, যুব সমাজের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং তাদেরকে হুন্ডা দেওয়া, গুন্ডা ভাড়া করে রাজনীতি করার সংস্কৃতি বাংলাদেশ থেকে নিকট ভবিষ্যতেই দূর হবে ইনশাআল্লাহ। সভ্য রাজনীতি আসবে, পবিত্র রাজনীতি আসবে। চিন্তন, বর্ণন, কল্পন, শ্রবণ, দর্শন ইন্দ্রিয়ের পবিত্রতা নিয়েই রাজনীতি করতে হবে। এই 5টি ইন্দ্রিয়ের পবিত্রতা ছাড়া যেমন স্রষ্টার সান্নিধ্য পাওয়া যায় না, এই 5টি ইন্দ্রিয়ের পবিত্রতা ছাড়া দৈহিক পবিত্রতাও আসে না, কর্মের পবিত্রতাও আসে না, রাজনীতিতেও পবিত্রতা আসে না, রাজনৈতিক চর্চায় পবিত্রতা আসে না। জবান এমনই একটি বিষয়, মুখের কথা এমনই একটি বিষয়, এমনই একটি গুণ মানুষকে আল্লাহ দিয়েছেন, যেই গুণের দ্বারা পৃথিবীর মানুষকে কাঁদানো যায়, দেশের মানুষকে কাঁদানো যায়, দেশের মানুষকে প্রেমের বন্ধনে আবদ্ধ করা যায়, আবার এই কথার দ্বারাই দেশের মধ্যে আগুন লাগানো যায়। অতএব বক্তব্য চয়নে, শব্দ চয়নে, বাক্য চয়নে, বাক্য প্রয়োগে আমরা যেন সতর্ক হই। আমরা এমন কোন কথা যেন না বলি যে একজন হৃদয়ে আঘাত পায়। আমরা এমন কোন অঙ্গভঙ্গি যেন না করি যাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়, যাতে আর একজনের হৃদয়ে আঘাত লাগে। মনে রাখতে হবে, দুঃখ দিলে দুঃখ পেতে হয়, ঘৃণা করলে ঘৃণিত হতে হয়, অহংকার করলে তার পতন অবশ্যম্ভাবী হয়। দম্ভ কোনোদিন মানুষের শোভা পায় না, হিংসা বিদ্বেষ মানুষকে নিঃশেষ করে দেয়। পরনিন্দা, পরচর্যা সীমাহীন পর্যায়ে গেলে ধ্বংস অনিবার্য। তাই এগুলি সকল ধর্মমতে নিষিদ্ধ করা হয়েছে। অতএব আমরা যদি আদর্শ মানুষ হতে পারি, তাহলে আমরা সোনার বাংলার প্রাচুর্যের স্বাদ আমরা আস্বাদন করতে পারব। আর যদি আমরা